হ্যালো এভরিওয়ান, ইটস মি মাহিয়া ফ্রম মোমেন্টস উইথ মাহিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম হাজব্যান্ডের বার্থডে ব্লগ নিয়ে। তো সেদিন সকালে বের হওয়ার কথা ছিল, বাট মেঘলা ওয়েদার ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, যে কারণে সকালের দিকে বের হতে পারিনি। তাই বিকেলের দিকে যখন ওয়েদারটা একটু স্বাভাবিক হয়েছে, বের হওয়ার মতো অবস্থা ছিল, তখনই বের হয়েছিলাম। আমার তার বার্থডের জন্য কোনো কিছু প্রয়োজন ছিল। এখানে আমার বার্থডে লেখা, দেন কি কিছু বেলুনসের প্রয়োজন ছিল। এখানে এত কিছু পাওয়া যাচ্ছিল যে আমি লিটারেলি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা রেখে কোনটা নেব। বাট আমি সব কিছু একদম সিম্পল রাখতে চেয়েছিলাম, যেহেতু আমি একা একা করবো অ্যান্ড খুব বেশি কিছু করতে গেলে দেখা যাবে নাহিদ বুঝে যাবে যে আমি কিছু একটা করছি। তো এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। ওয়েদারটা বিকেলের দিকে খুবই সুন্দর হয়ে গিয়েছিল। এরপর বাসার দিকে চলে যাচ্ছিলাম। বাসাতে গিয়ে নাহিদের জন্য আগে কেকটা রেডি করে নিব, যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। ওয়েদারটা খারাপ থাকার কারণে কিন্তু আমি সকালে কোনো কাজই করতে পারছিলাম না, যেহেতু আমার একটু বাইরে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, বাসাতে এসে খুব ঝটপট করে কেকটা রেডি করে নিচ্ছিলাম। এখানে গিয়ে আমি 2টো ডিমের কেক বানিয়েছিলাম, খুবই ছোট একটা কেক বানিয়েছিলাম, 1/2 পাউন্ডের। তাই 2টি ডিম অ্যাড করেছি। আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছিলাম। আর এখানে আমি এই অরেঞ্জের যে জুসটা সেটা দিয়ে দিব, প্লাস কিছু খোসাও দিয়ে দিব। এখানে কুসুমের মধ্যে সবকিছু আমি একটু মিক্স করে নিচ্ছিলাম আগে থেকে, যেন যখন ফোমের ব্যাটারটা রেডি করব সেটা যেন বসে না যায়, খুব দ্রুতই হয়ে যায়। যাই হোক, আমি ফুল কেকের রেসিপিটা আমি ক্যাপচার করতে পারিনি, যেহেতু রেসিপিটা সম্পূর্ণভাবে ক্যাপচার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে অ্যান্ড অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি রান্নাটাও কমপ্লিট করতে পারিনি, যেহেতু আমি বাইরে যেতে পারিনি। তাই অনেক কিছু প্রয়োজন ছিল রান্না করার জন্য, যেগুলো আমার কাছে অ্যাভেলেবল ছিল না। তাই বাহির থেকে একবারে কেনাকাটা করেই আমি সন্ধ্যার দিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। পাশাপাশি কেকটাকে আগে আমি বসিয়ে দিয়েছিলাম। লবণটাকে আগে থেকেই প্রিহিট করে নিচ্ছিলাম। এরপর কেকটাকে দিয়ে নিয়েছিলাম। আজকে আমি হালিম রান্না করব। তো এখানে আমি চাল আর বিভিন্ন ধরনের ডাল মিক্স করে এখানে ভিজিয়ে রেখে গিয়েছিলাম বাইরে যাওয়ার আগে। আমি আজকে হালিম রান্না করব। আর এর মধ্যে কিন্তু আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে। আমি একটা ভুল করে ফেলেছিলাম তাড়াহুড়ার মধ্যে, যেটা গিয়ে আমার প্যানের যে ঢাকনাটা ছিল সেটাকে সম্পূর্ণভাবে আমি লক করতে একদমই ভুলে গিয়েছিলাম। উপরে ছিদ্রটা ওপেন ছিল। যাই হোক, এখানে আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম আর নিজে মশলাগুলোকে অপর দিকে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি সম্পূর্ণভাবে হালিমটা নিজে বানিয়ে থাকি, যেহেতু এখানে প্যাকেট মশলা পাওয়া যায়, বাট প্যাকেট মশলা অনেক দিন পুরনো হওয়ার কারণে দেখা যায় একটা বাজে স্মেল আসে, খেতে একদমই ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি নিজেই বাসায় বানানোর জন্য, যেহেতু সব কিছু অ্যাভেলেবেল এখানে থাকে। যাই হোক, এখানে আমার হালিমটাকে আমি গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। অপর দিকে বেরেস্তাটাও করে নিয়েছিলাম। এখানে ক্যামেরাতে খুব বেশি ডার্ক মনে হচ্ছে বেরেস্তাটা। যাই হোক, এখানে রাত্রে আমরা হালিম আর নান দিয়ে সেদিন ডিনারটা করেছিলাম। এটা নাহিদের বার্থডের আগের দিন রাত্রে। এরপরে তো 12টা বাজে আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম টুকটাক। আমি অনেকগুলো বেলুনস কিনেছিলাম, বাট সবগুলো আমি লাগাতে পারিনি দেয়ালে, যেহেতু সাউন্ড হলেই নাহিদ বুঝে যাবে। তাই আমি কোনোভাবে পারছিলাম না। যাই হোক, এখানে আমার কেকটাও রেডি। আমি জানি আমি প্রফেশনাল বেকার না, বাট আমি অনেকটা চেষ্টা করেছি নিজ থেকে বানানোর জন্য যতটুকু পসিবল হয়। তাই নাহিদের কাছে এটা খুবই ভালো লেগেছে অ্যান্ড তাকে একটু সারপ্রাইজ দিয়ে দিলাম অ্যান্ড হি ওয়াজ সো হ্যাপি। সে অনেক বেশি খুশি হয়েছিল এই সারপ্রাইজটা পেয়ে, কজ সে জানতো না আমি এরকম কিছু করছি। তাকে বলেছিলাম যে আমি পাশের রুমে একটু কাজ করছি, তুমি প্লিজ সে রুমে এন্ট্রি করবে না, কজ আমার কাজটা খুব ইম্পর্টেন্ট, তুমি প্লিজ আসবে না। বাট এর মধ্যে সে আমাকে দুবার ডাকও দিয়েছিল যে আমি কি আসবো, তোমার হেল্প করবো। বাট বললাম যে না না, তুমি প্লিজ আসবে না। আর আমি এসেও তাকে 2বার বলেছি যে না, আমার কাজটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমি জাস্ট এসে ঘুমিয়ে পড়বো। আর সে অলমোস্ট ঘুমিয়ে পড়ছিল। এখানে আমি তাকে গিফট দিয়েছিলাম। গিফটটা পেয়েও সে খুব খুশি হয়ে গিয়েছিল। এরপর এই তো সে একটু সব কিছু ক্লিন করে নিচ্ছিল, যেহেতু আমি বাকি অন্য কাজগুলো করছিলাম। এরপর এই তো এটা নেক্সট ডের একটি ভিডিও। সে হাঁস খেতে চেয়েছিল, তাই তার বার্থডের দিনই আমি হাঁসগুলো রান্না করে নিচ্ছিলাম। বেসিক্যালি তার বার্থডের দিনও তার অফিস করতে হয়েছিল, এখানে তো আর ছুটি নেই শুক্রবারে। তাই যাই হোক, এখানে আমি হাঁসটাকে রান্না করে নিচ্ছিলাম। হাঁসটাকে আমি প্রথমে একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছিলাম। আমি এই টেকনিকটা জানতাম না যে হলুদ মেখে গিয়ে পোড়ালে ভালো হয়, এটা আমি বড় আপা আমাকে বলেছিল। তো এখানে আমি পড়তে নিচ্ছিলাম, বাট আমি কোনোভাবে এটা পারতেছিলাম না, কজ এত তাপ উঠছিল আর এটা আমার হচ্ছিলই না। এরপর আমি ভাবলাম যে আমার যে চুলার যে গ্রিলারটা আছে সেই গ্রিলের মধ্যে আমি এটা দিয়ে দিই, তাহলে দ্রুত উপরে চামড়াটা বার্ন হয়ে যাবে। অ্যান্ড যেমন কথা তেমন কাজ, এটা খুব দ্রুতই বার্ন হয়ে গিয়েছিল। এটা 3 থেকে 4 মিনিটের মধ্যেই বার্ন হয়ে গিয়েছিল। এরপর আমি কেটে নিয়েছিলাম হাঁসটাকে ভালো করে কেটে, কিন্তু আমি এখানে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন কোনো এক্সট্রা স্মেল না করে।
এরপরে হচ্ছে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, দেন হচ্ছে মরিচের পাউডার, হচ্ছে কি হলুদের গুঁড়ো, দেন হচ্ছে গরম মশলা অ্যাড করেছিলাম। আমি হচ্ছে বেসিক মশলাগুলো ইউজ করি আমার খাবারের মধ্যে, খুব এক্সট্রা কিছু ইউজ করি না। এখানে অনেকটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি। অ্যান্ড আমি কিন্তু হাতে মেখে হচ্ছে গিয়ে মশলাটার হাঁসটাকে রেডি করেছিলাম। হাতে ভালো করে মেখে নিয়েছিলাম। আমি হচ্ছে বাকি অন্যান্য কাজ করব, যেহেতু সেদিন আমরা ঘুরতে যেতে পারিনি, তাই নেক্সট ডে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আমাদের। তো যে কারণে হচ্ছে আমরা একটু প্রিপারেশন নিচ্ছিলাম আমি, আর এর পাশে হচ্ছে আমি রান্নাটাকেও বসিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে আমি ভালো করে হাঁসটাকে কষিয়ে নিয়েছিলাম। হাঁসটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি কষিয়েছি। এরপর হচ্ছে গিয়ে আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছিলাম যেন হাঁসটা একদমই সফট হয়ে যায়। অপরদিকে হচ্ছে আমি এখানে পোলাওটাকেও ভেজে নিচ্ছিলাম ভালো করে ভাজলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়। যেখানে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে ঢেকে রেখে দিব। আমি যতটুকু চাল ব্যবহার করেছি তার ডাবলের থেকে একটু কম হচ্ছে আমি পানিটা ব্যবহার করেছি। ডাবল পানি দিলে দেখা যায় চালটা একদমই ঝরঝরা হয় না। যাই হোক, এখানে হচ্ছে চালটা আমার রেডি। পোলাওটাকে এই মুহূর্তে হচ্ছে আমি দমে রেখে দেব ভালো করে। এরপরেই তো আমার হাঁসটা অলমোস্ট রেডি। এখানে হচ্ছে আমি কিছু আলু অ্যাড করেছিলাম হাঁসে, যেন পোলাওর সাথে খেতে পারি। হাঁসটা যখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার পাউডার দিয়ে দিয়েছিলাম। হাঁসটা খেতে খুবই মজা হয়েছিল আর একদমই সফট হয়ে গিয়েছিল। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ডোন্ট ফরগেট টু লাইক এন্ড শেয়ার দিস ভিডিও। বাই বাই।